আমার আজকের এই ভিডিওটা তাদের জন্য যাদের কোনো ফ্যামিলি মেম্বার দেশের বাইরে প্রবাস জীবনে কাজ করতে আসছে। আমি দেশের বাইরে আসার পরে আমার পরিচিত অনেক প্রবাসী ভাইদের সাথে কথা বলেছি বা আমার সাথে তাদের সবসময় দেখা হয়, কথা হয়, আড্ডা হয়। তো বিশ্বাস করবেন না, তাদের দিন শেষে একটা কমন কষ্ট আমি খুঁজে বের করতে পারছি। সে কমন কষ্টটা হচ্ছে যে ভাই, আমি যদি তাদেরকে জিজ্ঞেস করি যে তুমি দেশে যাবা কবে, দেশের জন্য মনে পড়ে কিনা, যে বলে যে ভাই দেশে যাব, কিন্তু আমার অমুকজন বলছে যে ওর জন্য একটা জিনিস নিয়ে যেতে, আরেকজন বলছে যে ওর জন্য আরেকটা জিনিস নিয়ে যেতে, আমার কাছে আবদার করছে ভাই। তো ওইগুলা ছাড়া তো ভাই আমি চাইলেও এখন দেশে যাইতে পারবো না, তখন তারা রাগ করবে বা এনিথিং এলস, সামথিং কথা। তো এটার জন্য কি করতে হবে যে ভাই আমার আরো 6টা মাস এখানে কাজ করতে হবে, ভাই আমার আরো 4 মাস এখানে কাজ করতে হবে, ভাই আমার আরো 1 বছর এখানে থাকতে হবে, যে যাওয়ার সময় তো আত্মীয় স্বজনের জন্য অনেক কিছু নিয়ে যাইতে হয়। তো ওই টাকা তো আমার কাছে নাই ভাই। এবং আমি দেশের বাইরে আসার পরে যে জিনিসটা ভাই সব থেকে বেশি ফেস করতেছি, এখানে 100-র মধ্যে একটা মানুষ ভালো থাকে, ভালো সুযোগ সুবিধা পায়, আর 99টা মানুষ খুব কষ্টে জীবনযাপন করে, খুব কষ্ট করে কাজ করতেছে। সারা দুনিয়ার আত্মীয় স্বজন, বাবা মা, ভাই বোন সবাইকে ফালাইয়া দূরে রেখাইসা খুব কষ্টে কাজ করে ভাই। ওদের খাওয়া দাওয়া ঠিক নাই, থাকার ঠিক নাই, শুধুমাত্র কাজের মধ্যে ওদেরকে থাকতে হয়। বাংলাদেশে যেই ফ্যামিলিগুলো আছেন তাদেরকে আমি একটা রিকোয়েস্ট করতে চাই, যদি আপনার কোনো ফ্যামিলি মেম্বার, আত্মীয় স্বজন হোক বা নিজের ছেলে সন্তান হোক বা ভাই হোক, যদি কেউ দেশের বাহিরে থাকে, আল্লাহর রস্তে তাদেরকে এই প্রেশারটা দিয়েন না যে আমার জন্য এটা নিয়ে আসবা, আমার জন্য ওইটা নিয়ে আসবা। ভাই বিশ্বাস করেন, এখানে আসলে আপনি বুঝতে পারবেন যে আপনাদের ওই আবদারগুলো পূরণ করার জন্য এখানে বিদেশে থাকা প্রবাসীগুলা কি পরিমাণের কষ্ট থাকে ভাই, বিশ্বাস করবেন না। আমার সাথে ওই দিন একটা মানুষ কান্না করে দিছে যে ভাই ওদের এগুলা নেওয়া ছাড়া তো ভাই আমি বাংলাদেশে যাইতে পারবো না। তখন রাগ করবে ভাই, আমার আরো 6টা মাস সেখানে কাজ করতে হবে ভাই, আত্মীয় স্বজনের জন্য কিছু তো নিতে হয় ভাই। যা ওদের সাথে কথা বললে আপনারা বাংলাদেশ থেকে শুধুমাত্র এটাই বলবেন যে বাবা তুমি ভালো থাকো, যদি আত্মীয় স্বজন ভাই তুমি ভালো থাকো এই জায়গাটার মধ্যে, আমাদের জন্য কিছু আনতে হবে না, তুমি নিজের জন্য ভালো থাকো। এই জিনিসটা একটা জাস্ট আত্মবিশ্বাস দিয়ে, আল্লাহর রস্তে ওদেরকে এই প্রেশারটা দিয়েন না। বিশ্বাস করেন আপনারা আমার মধ্যে এতটা ভালো নাই ওরা,